জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত মহেন্দ্র মাস্টারের আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের তৃতীয় দিন পাঠ করব। পর্ব 539, পৃষ্ঠা সংখ্যা 351। এর আগের দিনের পাঠ মারফতে আমরা জেনেছি সংসার তাপানলে জ্বলতে জ্বলতে প্রতিটি জীব যখন অতিষ্ঠ হয়ে যায়, জীবনে যখন বাঁচার রসদ ফুরিয়ে যায়, প্রত্যেকটি জীবন যখন আর জ্বালাতন সহ্য করতে পারে না, তখন তারা একটু শান্তির বাড়ি খোঁজেন। শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত, তারও জীবন এই সংসারী জীবনদের থেকে ব্যতিক্রম নন। তিনিও এইরকম ভাবেই জ্বলছিলেন যখন, তখনই দৈবক্রমেই হয়তো তার বন্ধুর মারফতে তিনি শুনলেন ঠাকুরের কথা। খুব অল্প ভাবেই ঠাকুরের কথা তিনি বন্ধু শ্রীমকে শোনালেন। বললেন, সত্যত্ব আলাপেতে হো মত্ত অনুক্ষণ, শনিবারে কতই লোকের সমাগম, মন বিমোহন মূর্তি আনন্দ আধার, এক মুখে মহিমা কাহিনী কহা ভার, লোকেতে পরম হংস নাম তারে কয়। শ্রী প্রভুর এই মাত্র দিল পরিচয়। এইটুকুই পরিচয় দিলেন, আর বেশি কিছু নয়। এইটুকু শোনা মাত্রই সেই তাপনলে জ্বলতে জ্বলতে দগ্ধ হয়ে যাওয়া মন শান্তির বাড়ি খোঁজার জন্য হয়রান হয়েছিলেন যেমন, তাই তিনি চাইছেন কতক্ষণে গিয়ে ঠাকুরের কাছে পৌঁছাবেন। রাত যেন আর শেষ হতে চায় না। অবশেষে প্রতীক্ষার দীর্ঘ অবসানে সেই রাত্রি শেষ হলে সকালবেলায় তারা দুইজনে মিলে রওনা দিলেন দক্ষিণেশ্বরে। এসে পৌঁছালেন মা ভবতারিণী মন্দিরে, যেখানে ঠাকুর রয়েছেন তার গৃহে। আমরা সেই অংশ আজ পাঠ করব। ভুবন মোহন রূপ দেখিয়া প্রভুর, মনের অশান্তি যত সব গেল দূর, নেহারিয়া ভক্ত বরে প্রভুর আমার, অন্তরে বহিল জোরে সুখের জোয়ার, লীলা কাজে সাজা সাজ বাহ্যিক লক্ষণে, লুকায়ে রেখেছে তাই সাধ্যকারে চিনে, অপরিচিতের মতো প্রভুর জিজ্ঞাসা, নাম ধাম মাস্টারের কিবা কাজে আসা, সরল বিনীত নম্র সদ্গুণাশ্রয়, ধীরে ধীরে মাস্টার দিলেন পরিচয়, মাস্টার নিজের তাই বড় ভালোবাসা, বিবাহ হয়েছে কিনা দ্বিতীয় জিজ্ঞাসা, মৃদুস্বরে উত্তরে মাস্টার তারে কয়, বহুদিন হইল হয়েছে পরিণয়, তৃতীয় জিজ্ঞাসা প্রভু করিলেন পরে, বিদ্যা কি অবিদ্যা শক্তি বিয়া কইলা যারে, তাহার উত্তরে কন মাস্টার ধীমান, আমার বিদিত কেহ বড়ই অজ্ঞান, প্রভুদেব মাস্টারের এই কথা শুনি, তুমি বড় জ্ঞানবান বলিলা অমনি, শেষ বাক্য শ্রী প্রভুর করিয়া শ্রবণ, পুনঃ আর মাস্টারের নাসরে বচন, কি জানি কিভাবে মন ডুবিল তাহার, যাহাতে হইল বদ্ধ বাক্যের দুয়ার, তীক্ষ্ণ বুদ্ধি মাস্টারের হেন তেজ ধরে, অনায়াসে পশে গূঢ় তত্ত্বের ভিতরে, প্রখর অন্তর দৃষ্টি সহকারে চলা, 7 চাল ভেবে তবে 1 চাল চালা, মাস্টারের কথা মোরে যদি কেহ পুছে, উত্তর কেবল আমি পশু তার কাছে, পাইয়া সাতির বাড়ি ঝিনুক যেমন, গভীর অগাধ জলে হয়নি মগন, সেই মতো ডুবিলেন মাস্টার এখানে, সহজে না ফুটে আর বচন বদনে, অন্তরঙ্গ শ্রীপ্রভুর তাহার লক্ষণ, একবার দর্শনে মুগ্ধ প্রাণ মন, বিশ্বাসের একটানা মহাবেগে ধায়, সেতু সন্দেহের গন্ধ না উঠিল তাই, যেমন মাস্টার তার তেমতি ঘরণী, পাইল চরণ রজ মহাভাগ্যমানী, ভক্তিমতী ভাগ্যবতী অতুল ভুবনে, মহাশক্তি সানুকূল যাহারও শরণে, আছে বহু ভক্তিমতী হেন কেহ নয়, জগৎ জননী মাতা এতই সদয়, অতি প্রিয় শ্রীপ্রভুর মাস্টার যেমন, ক্রমে ক্রমে পুঁথিতে পাইবে বিবরণ, বিকাইয়া প্রাণ মন প্রভুর চরণে, ফিরিলেন মাস্টার
নিজের বাসস্থানে। এই যে প্রথম দর্শন করেই যেন তার এই ভুবন মোহন রূপ দেখে মাস্টারের মনের যত অশান্তি সব দূর হয়ে গেল। অন্তরে যে আগুন জ্বলছিল সেই আগুনে যেন কোথাকার শান্তির জল এসে ছিটা পড়ে গেল। যে কারণে পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন শ্রীম লেখেন, তার শুরুতেই কিন্তু লেখেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে ভুরিতা জনা। শ্রীমদ ভাগবত থেকে, গোপী গীতা থেকে এই উদ্ধৃতিটি দেন যে তাপিত মানুষেরা, জীবেরা তার জীবন পাঠ করলে এইখানে এসে শান্তির বাড়ি পাবেন। মাস্টার মশাইকে ঠাকুর প্রথম জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় জিজ্ঞাসা করলেন, তৃতীয় জিজ্ঞাসা করলেন, এই তিনটি জিজ্ঞাসা করেছিলেন। প্রথম জিজ্ঞাসায় নামধাম, দ্বিতীয় জিজ্ঞাসায় বিবাহ হয়েছে কিনা, তৃতীয় জিজ্ঞাসা স্ত্রী বিদ্যা না অবিদ্যা। এই তৃতীয় জিজ্ঞাসার উত্তরে মাস্টারমশাই যখন বলেন যে আমার বুদ্ধিতে তিনি বড়ই অজ্ঞান, তখন ঠাকুর যে কথা বললেন সেটিতেই মাস্টারমশাই চিরকালের জন্য চুপ হয়ে গিয়েছিলেন। তার গর্ব অহংকার দর্প সবকিছু চূর্ণ হয়ে গিয়েছিল যে তুমি বড় জ্ঞানী। সমুদ্রের শক্তি যেমন 7টি নক্ষত্রের জল বুকে ধারণ করে অতলে তলিয়ে যায় মুক্ত তৈরি করার জন্য, ঠাকুরের এই কথার পরেই শ্রীমও সেই রকম নিজেকে একেবারে মগ্ন করে দিয়েছিলেন ধ্যানে, যার জন্য তিনি রচনা করতে পেরেছিলেন কথামৃতের মতো মহাকাব্য। তারপর তার স্ত্রীর পরিচয়, ভক্তিমতী স্ত্রীর পরিচয়, এগুলি সব আমরা পরে পরে পুঁথির মাধ্যমেই জানব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।